এটা ছিল গতকালকের ব্লগ। সকালবেলা বাজার করে আসার পরে চা করলাম আমাদের জন্য। চা করার পরে কিচেনে একদম ফুল ডিউটি, প্রচুর হুটোপাটা। কারণ 1টা-1.5টার মধ্যে ও খেয়ে বেরোবে রায়গঞ্জ থেকে কলকাতা, মানে অনেকটা সময় যাবে বন্দে ভারতে। তো আমারও একটু মনটা খারাপ ছিল, তার জন্য বারবার একটু চোখে জল চলে আসছিল। 2-3 দিন দেখা হবে না, খুব খারাপ লাগছিল। তো কাজে তো যেতেই হবে। তো আমার ওরকম দেখে ও বললো, কী গো চা নিয়ে এত কি রান্না করছো, চা নিয়ে আসো, এসে দুজনে একটু চা খাই। তো তারপরে চা খাওয়ার পরে দেখো সব কাজকর্ম সেরে পুরো জায়গাটা ক্লিয়ার করলাম। ও করছিল, অনেক হেল্প করেছে আমাকে জায়গা ক্লিয়ার করাতে। তারপরে আমি স্নান করে নিলাম আগে, কারণ আমাকে তো পুজো করতে হবে। স্নান করে পুজো সেরে খাবার দাবার বাড়ছিলাম। তো দাদাওকেও খেতে দিয়েছিলাম একসাথেই। তো ওদের খাওয়া দাওয়ার পরে তারপরে আমি খেয়েছিলাম, আর খেতে খেতে একটু কথা বলছিলাম কিছু বিষয় নিয়ে। তো টাইম ছিল হাতে, যেহেতু 1-1.5 ঘন্টা, তার জন্য আস্তে আস্তেই কাজ সারছিলাম। ওরা খেয়ে উঠে গেল, তারপরে আমি খাবার দাবার খেয়ে, খাওয়া দাওয়াগুলো খুবই ভালো হয়েছিল, রান্নাগুলো সবাই বলছিল। তারপরে জায়গাটা ক্লিয়ার করে রুমে চলে আসলাম ওর ব্যাগ গোছানোতে একটু হেল্প করতে। ও সব কিছুই গুছিয়ে নিয়েছে, কিন্তু ওর হাতে হাতে সব কিছুই এগিয়ে দিতে হয়। তো আর আমার থেকে ও অনেক ভালো গুছাতে পারে জিনিসপত্র, ভাঁজ করতে পারে। তারপরে একটু কী করবো, সারাদিনের কিছু কাজকর্ম সেরে সেগুলো আর ভিডিও করা হয়নি। একটু চকলেট খাচ্ছিলাম। এই চকলেটটা না আগের দিনও আমাকে এনে দিয়েছিল। আর তারপরে ডিনার সেরে শুতে চলে গেলাম। আর কি করব, বাট ঘুম আসতে অনেক দেরি হয়েছিল।